নাটকের শুরুতেই আমরা ইরাকে দেখতে পারি আর তার কাছে আসে রিফাত। সে হলো ইরার স্যার। ইরা তাকে দেখার পরে বলে, চলেন স্যার আমার সাথে উপরে চলেন। রিফাত এখানে কিছু বুঝতে পারে না। সে ইরার পিছু পিছু ছাদে আসে। তারপর ইরা তাকে বলে আজ তাকে এই ছাদের মধ্যে বসে পড়ানোর জন্য। আসলে ইরার বাবা চায় ইরা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তাই তার বাবা রিফাতের কাছে তার মেয়েকে ভালো করে পড়ানোর কাজটা দেয়। কিন্তু এইসব করলে তো আর পড়া হবে না, সেটাই বুঝাতে থাকে রিফাত। কিন্তু ইরা তো ছাদে ছাড়া পড়তেই রাজি হয় না। তখন রিফাত তাকে বুঝাতে থাকে, কিন্তু সে কিছুতেই বুঝতে চায় না। ইরা তখন উল্টো তার স্যারকে জিজ্ঞাসা করে বসে যে, স্যার আপনি কি প্রেম করেন নাকি? তখন রিফাত অবাক হয়ে বলে না। তখন ইরা তাকে বলে, এর জন্যই বুঝবেন না আপনি। আর সে তার স্যারকে আজকের মতো চলে যেতে বলে। আর যাওয়ার আগে এইটাও বলে যে সে যেন তার বাবা মাকে কিছু না বলে। আর রিফাতও তখন সেইখান থেকে চলে যায়। আর ইরা তখন মুচকি মুচকি হাসে আর তার রুমে যেতে থাকে। তখনই তার মা তাকে জিজ্ঞাসা করে, কিরে তোর না স্যার আসার কথা, তুই পড়বি না আজ? তখন ইরা তার মাকে বলে সে আজকের মতো পড়ে নিয়েছে আর স্যার তাকে ছাদের মধ্যেই পড়িয়েছে। এই কথা শোনার পর তো ইরার মা অবাক। সে বলে, এ আবার কেমন কথা? তখন ইরা তাকে বলে, আমি কি জানি, তোমরা স্যার রেখেছো, তোমরা জানো। তারপর সিন কাট হয় আর আমরা দেখতে পারি ইরা তার স্যারের পিছু পিছু এসে তার অফিসের সামনে বসে আছে। রিফাত যখন অফিস থেকে বের হয় ইরা তখন তার সামনে যায় এবং তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু রিফাত তাকে চিনতে অস্বীকার করে, যার ফলে ইরার মনটা খারাপ হয়ে যায়। আর রিফাত যখন সেই জায়গা থেকে চলে যেতে থাকে তখন সে ফ্ল্যাশব্যাকে চলে যায় আর সে ওই দিনের কথা ভাবতে থাকে যেদিন ইরার বাবা প্রথম ইরার সাথে তার পরিচয় করিয়ে দিয়েছিল। তার পরের সিনে আমরা সেই দিনটা দেখতে পারি যখন রিফাত প্রথম ইরাকে পড়াতে এসেছিল। এ হলো আকবর, যে ইরাদের বাড়িতে কাজ করে। ইরা আসার পর যখন দেখতে পারে তার স্যারকে চা তো দেওয়া হয়েছে কিন্তু তার সাথে বিস্কিট দেওয়া হয়নি, তখন ইরা চিৎকার করে আর আকবরকে ডাকে। রিফাত তখন হঠাৎ চিৎকারে হকচকিয়ে যায়, যার কারণে রিফাতের হাত থেকে চা ইরার বইয়ের উপর পড়ে যায়। আর ইরা তখন বলে, একই স্যার, প্রথম দিন এসেই আপনি আমার বই নষ্ট করে দিলেন, এখন পড়বো কি করে? আসলে ইরা ইচ্ছে করে এরকম ব্যবহার করছিল, কারণটা আমরা পরে জানতে পারবো। যাই হোক, সেদিনের মতো রিফাত চলে যায় এবং সে যখন তার মেসে ফিরে তখন সে খুব চিন্তার মধ্যে থাকে। তার কারণে তার বন্ধু তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার বেটা, কি চিন্তা করছিস? তখন রিফাত উত্তরে বলে, টিউশনিটা হয়তো আর করা যাবে না, কারণ সে এখন পর্যন্ত পড়ানোটা শুরুই করতে পারেনি, তাই সে চিন্তিত ছিল, কারণ পকেটের অবস্থাটাও খুব বেশি ভালো ছিল না। আর এইদিকে ইরা রিফাতের পিছু পিছু ঘুরতে থাকে তাকে সরি বলার জন্য, কিন্তু রিফাত তাকে পাত্তাই দেয় না। তারপর আমরা অন্য আরেক দিনের ঘটনা দেখতে পারি। রিফাত যখন ইরাকে পড়াতে আসে সে অলরেডি কিছুটা লেট ছিল আর ততক্ষণে ইরা বাড়ির বাইরে এসে তার স্যারের জন্য অপেক্ষা করছিল। সে যখন রিফাতকে দেখে সে জানতে চায় তার দেরি হওয়ার কারণটা কি। রিফাতও তখন তাকে দুষ্টুমি ভরা জবাব দেয় আর বলে যে তার ঘড়িটা নষ্ট হয়ে গেছে, তাই সে সময় লক্ষ্য করতে পারেনি। ইরা তখন তাকে মুড দেখায় আর রিক্সা ডাকে আর রিফাতকে উঠতে বলে, কিন্তু রিফাত তো বুঝতেই পারছিল না যে তারা রিক্সা করে কোথায় যাবে। ইরা তখন রিফাতকে জোর করে রিক্সায় বসিয়ে একটা পার্কের মধ্যে নিয়ে আসে এবং সে জানায় যে তারা আজ পার্কের মধ্যে বসেই পড়বে। কিন্তু রিফাত তার এসব কথা শুনে তো খুব অবাক হয়ে যায় এবং সে তাকে বুঝাতে থাকে পড়াশোনা এভাবে হয় না, তার এখন পড়াশোনার বয়স, তাকে এখন পড়াশোনা করতেই হবে। কিন্তু ইরা তখন তাকে তার এইসব করার আসল কারণটা বলে। সে তাকে জানায় যে সে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় না, সে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়, কারণ তার বয়ফ্রেন্ড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তাই সে রিফাতকে বলে যে সে তাকে এমনভাবে পড়ায় যেন সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায়, যার ফলে সে তার বয়ফ্রেন্ডের সাথে থাকতে পারবে। আর এই বিষয়ে তাকে তার বাড়িতে কিছু না বলার জন্য বলে। তখন রিফাত তার কথায় রাজি হতে চায় না। সে
ইরাকে বুঝাতে থাকে তার বাবা তো তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ানোর জন্য নিযুক্ত করেছে। কিন্তু ইরা তখন রিফাতকে একটা অফার করে। সে বলে যে সে কিছু টাকা বেশি দেবে এবং সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়। রিফাত তখন ইরার অনুরোধে রাজি হয়ে যায়। তারপরে আমরা দেখতে পারি যে ইরার বাবা মা এই বিষয়টা জানতে পারে যে রিফাত ইরাকে নিয়ে পার্কের মধ্যে গিয়েছিল। আসলে তারা যখন ফিরে আসছিল তখন ইরাদের ড্রাইভার সেই বিষয়টা লক্ষ্য করেছে এবং তার বাবাকে জানিয়েছে। তখন ইরা তার বাবা মাকে বলে যে রিফাত তাকে পার্কে নিয়ে প্রপোজ করেছে, যার ফলে ইরার বাবা মা খুব বেশি রেগে যায় এবং রিফাতকে ডেকে বকাঝকা করতে থাকে এবং তাকে নানাভাবে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, যার ফলে রিফাতের মন অনেক বেশি খারাপ হয়ে যায় এবং তাকে অনলাইন টিউশন গ্রুপ থেকেও বয়কট করা হয়, যার ফলে সে অন্য কোথাও আর টিউশন করতে পারে না। যার পরে সে একটা চাকরি জুটিয়ে চাকরি করতে থাকে। আর এইখানেই আমরা ইরাকে দেখছি যে কিনা রিফাতের পিছু পিছু ঘুরছে, যার কারণটা আসলে ছিল ইরা তার বাবা মাকে মিথ্যা বলেছিল, যার কারণে রিফাতকে অপমান করা হয়েছে। রিফাতও সেদিন এই বিষয়টা মুখ বুজে সহ্য করে নিয়েছিল, কারণ সে জানে ইরা এখন অনেক ছোট, তাই সে তার বাবা মাকে তার ব্যাপারে কোনো কিছুই বলে না। আর এইদিকে ইরার বয়ফ্রেন্ডটাও ছিল খুব একটা টাউট। ইরা যখন তার সাথে দেখা করতে আসে তখন সে তার বাটপাড়িটাও ধরে ফেলে, যার ফলে ইরা নিজের গিল্টিটা বুঝতে পারে এবং সে রিফাতের পিছু পিছু ছুটতে থাকে যেন সে তাকে সরি বলতে পারে। তার পরের সিনে আমরা দেখতে পারি যে ইরা রিফাতের জন্য একটা গিফট পাঠায় এবং সেখানে সে একটা ঘড়ি আর একটা চিঠি লেখে, যেখানে সে তার ভুলের সব কথাগুলো রিফাতের সাথে শেয়ার করে এবং সে জানায় যে সে তার সাথে কথা বলার জন্য কতটা ব্যাকুল হয়ে আছে। আর চিঠির শেষে সে রিফাতের সাথে একটা জায়গায় দেখা করার কথা বলে। রিফাতও ঠিক সময়ে সেই জায়গাতে চলে আসে এবং আমরা রিফাত আর ইরাকে একসাথে দেখতে পারি। তখন তাদের মধ্যে ভুল বুঝাবুঝির সমাপ্ত ঘটে এবং তারা একে অন্যকে প্রমিস করে। আর এর মধ্য দিয়েই এই নাটকটা এই জায়গাতেই শেষ হয়ে যায়। আর এই নাটকের সবচেয়ে মজার বিষয় ছিল যখন ইরার বয়ফ্রেন্ড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে কথা বলছিল। এখানে একটা ছবিকে তার পিছনে গ্রিন স্ক্রিনের সাহায্যে বসানো হয়েছিল, কিন্তু এমন এডিট করার কি দরকার ছিল যেটা নাটকের মধ্যে বোঝা যাচ্ছিল লো বাজেট নাকি খামখেয়ালি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকুন।